ক্রমাগত ভুল পাল্টে নিজের পরিচয় গোপন করে রাখতেন হাদির হামলাকারী ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। চেহারায় আভিজাত্যের ছাপ, কখনো চোখে ভারী ফ্রেমের চশমা, কখনো বা কাঁধ অবধি লম্বা চুল, আবার কখনো ছোট চুলে কেতাদুরস্থ কর্পোরেট লুক। এই সবকটি ছবি একজন ব্যক্তির, যার নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হাদিকে লক্ষ্য করে ছোড়া গোলার পেছনে মূল কারিগর হিসাবে এই ফয়সালের নাম উঠে এসেছে। চাঞ্চল্যকর এই তথ্য সামনে এনেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ার। তিনি তার ফেসবুকে সন্দেহভাজনের একগুচ্ছ ছবি প্রকাশ করে দাবি করেছেন ওসমান হাদির ওপর আক্রমণকারীদের অন্যতম এই ফয়সাল করিম মাসুদ। সাংবাদিক সায়েরের তথ্যানুসারে ফয়সাল করিম মাসুদ একজন সাবেক ছাত্রলীগ নেতা, তবে তার অপরাধের পরিধি কেবল রাজনীতির মাঠেই সীমাবদ্ধ নয়। ২০২৪ সালের ৮ নভেম্বর ঢাকার আদাবর এলাকার একটি স্কুলে ঢুকে হাতিয়ারের মুখে ১৭ লাখ টাকা লুটপাটের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার কাছ থেকে ২টি বিদেশি হাতিয়ার, ২টি ম্যাগাজিন এবং ৫টি গোলা উদ্ধার করেছিল। কিন্তু বিস্ময়কর বিষয় হল, এত গুরুতর অপরাধে হাতে নাতে ধরা পড়ার পরেও এবং অবৈধ হাতিয়ার সহ গ্রেপ্তার হওয়ার পরেও সে ছাড়া পায়। জুলকারনাইন সায়ের তার ফেসবুক পোস্টে ফয়সালের বেশ কিছু ছবি জুড়ে দিয়ে লিখেছেন, বহুরূপী সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান কিভাবে ওসমান হাদির ইনার সার্কেলে ঢুকে গিয়েছিল সেটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। আপনি নিজেকেই জিজ্ঞাসা করুন, এই সবগুলো ছবি যে একই ব্যক্তির, সেটা আপনারা কতজন চিহ্নিত করতে পারতেন? ছবিগুলো বিশ্লেষণ করলে দেখা যায় ফয়সাল করিম মাসুদ একজন অত্যন্ত ধূর্ত প্রকৃতির অপরাধী। সে প্রতিনিয়ত নিজের বাহ্যিক অবয়ব পরিবর্তন করে মানুষের বিশ্বাস অর্জন করতে পটু। কখনো লম্বা চুলে হিপ্পি স্টাইল, কখনো ক্লিন শেভড ভদ্রলোক, আবার কখনো বা মুখে চাপ দাড়ি। এই বহুরূপী সাজের আড়ালেই সে তার আসল অপরাধী সত্তাকে ঢেকে রেখেছিল। ধারণা করা হচ্ছে এই ক্যামোফ্লেজ বা ছদ্মবেশ ধারণ করার দক্ষতার কারণে সে খুব সহজেই শরীফ ওসমান হাদির ঘনিষ্ঠ বলয় বা ইনার সার্কেলে প্রবেশ করতে সক্ষম হয়েছিল এবং বিশ্বস্ততা অর্জন করেছিল। এর আগে গতকাল শুক্রবার দুপুর 2:45 দিকে জুমার নামাজ শেষে ফেরার পথে এক ভয়াবহ পরিস্থিতির শিকার হন শরীফ ওসমান হাদি। বাইকে করে আসা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গোলা ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে ওপারের জীবনের সঙ্গে পাঞ্জা লড়ছেন। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, ফয়সাল করিম মাসুদের মতো একজন দাগী অভিযুক্ত, যার কাছ থেকে অবৈধ বিদেশি হাতিয়ার ও গোলা উদ্ধার হয়েছিল, সে আইনের ফাঁক গলে বের হয়ে এসে পুনরায় কিভাবে এমন নৃশংস হামলায় অংশ নিতে পারে? আদাবরের সেই ১৭ লাখ টাকা লুটের ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেকটি বড় অঘটনের জন্ম দিল সে। সাংবাদিক সায়ের আহত ওসমান হাদির জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন এবং তাকে নিয়ে সমালোচনা না করার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, সাধারণ পরিবারের একটা ছেলে আজ প্রয়াণ শয্যায়। মহান আল্লাহর কৃপায় আবার পূর্ণ শক্তিতে ফিরে আসুক, সেটাই প্রার্থনা করি। শরীফ ওসমান হাদির ওপর এই হামলার ঘটনা প্রমাণ করে অপরাধীরা কতটা বেপরোয়া হয়ে উঠেছে। ছদ্মবেশে রাজনৈতিক নেতাদের আশেপাশে ঘুরে বেড়ানো এবং সুযোগ বুঝে প্রাণনিধন যজ্ঞ চালানো, এই কৌশলটি অত্যন্ত ভয়ঙ্কর। প্রশাসনের উচিত অবিলম্বে তদন্ত করে দেখা কিভাবে ফয়সাল করিম মাসুদ জামিন পেল এবং এই হামলার নেপথ্যে আর কারা জড়িত। জুলকারনাইন সায়েরের দাবি যদি সত্য হয়, তবে বহুরূপী এই অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এখন সময়ের দাবি।